পৃথিবী যখন সৃষ্টি হয়নি, পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে এই পৃথিবীটা ছিল পানি আকার, পানি ছিল। একটা ঘূর্ণের একটা যে পানি, এমন পানি যেটা ঘুরত, প্রচুর পরিমাণে ঘুরত, ঘুরতে ঘুরতে এই পানির ভিতরে ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সৃষ্টি করেছে। যখন এই ফেনার সৃষ্টি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন এই দুনিয়ার ভিতরে একটি ঘর নির্মাণ করার জন্য। ফেরেশতারা এই ঘরটিকে নির্মাণ করলেন। এই ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে কাবা ঘর নামে পরিচিতি লাভ করেন। পৃথিবীর সৃষ্টি প্রায় 2000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। পৃথিবীর সৃষ্টির 2000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার নির্দেশ দিলেন এই কাবা ঘরটাকে মাটি দ্বারা তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। মাটির ঘর, আমাদের দেশে অনেক জায়গাতে এখনো মাটির ঘর আছে। তো পৃথিবীর সর্বপ্রথম যে কাবা ঘর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছিলেন, ওই ঘরটা ছিল মাটির ঘর, কাবা ঘর। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর প্লাবন আসলো, তুফান আসলো। এত পরিমাণ তুফান হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকার ভিতরে উঠেছিলেন, ওই নৌকার ভিতরে যারা ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই নৌকার ভিতরে যারা ছিল তারাই শুধু জীবিত ছিলেন। পৃথিবীর মধ্যে আর কোন আদম সন্তান জীবিত ছিল না, কোন আদম সন্তান জীবিত ছিল না। শুধু যারা নৌকার ভিতরে ছিলেন তারাই কি জীবিত ছিলেন। এই জন্য এটাও একটা কিয়ামত ছিল। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই প্লাবন হলো, প্লাবনের সময় এই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে বাইতুল মামুরের সাথে নিয়ে এটাকে রেখে দিয়েছে। কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হতে দেন না। বর্তমান কাবা ঘর যেই জায়গার মধ্যে অবস্থিত, এই কাবা ঘরের একেবারে উপরে বরাবর কাবা ঘরটা হলো পৃথিবীর 0 পয়েন্ট। আপনি উত্তর দিক থেকে যদি পৃথিবীর আয়তন মাপেন, চতুর্দিক থেকে মাপার পরে তার মধ্যস্থ যে জায়গা পৃথিবী, এটা হলো সেই কাবা ঘর। এই কাবা ঘরটার উপরে বরাবর যে ঘর, ওই জন্য ফেরেশতাদের ইবাদতখানা বাইতুল মামুর নামে প্রসিদ্ধ। এই বাইতুল মামুরের বরাবর নিচে আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা সর্বপ্রথম, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তার সন্তানকে সাথে নিয়ে এই কাবা ঘরকে পুনরায় নির্মাণ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি মতন ইট গাঁথতেছেন, ইটের গাঁথনি দিতেছেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করতেছেন। সহযোগী হিসাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করতেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইটের গাঁথনি দিতেছেন। তখন যখন ইটের গাঁথনি উপরে উঠে গেল, আমাদের দেশের মধ্যে রাজমিস্ত্রিরা যখন কাজ করে যতটুকু মাটির উপর দাঁড়ায়া গাঁথনি দেওয়া যায় এতটুকু দেয়, এরপরে মাচন বাঁধে বা যে কোনো একটা পদ্ধতি নিয়ে তারা উপরে কি করে গাঁথনি দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নিচে থেকে যতটুকু সম্ভব ইটের গাঁথনি দিলেন। এরপরে আর যখন সম্ভব হচ্ছে না তখন বিশাল বড় একটা পাথরের সহযোগিতা দিলেন। আপনাদের জানা মতে একটা পাথর আর কতটুকু ওজন হয়? ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের সহযোগিতা নিলেন। এই পাথরটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে ইটের গাঁথনি দেওয়া শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইটের গাঁথনি দেন, গাঁথনি যতটুকু উপরে ওঠে পাথরটাও আল্লাহর কুদরতে আল্লাহর শক্তিতে অতটুকু উপরে ওঠে। সুবহানাল্লাহ। পাথর এতটুকু উপরে উঠতেছে, এমনিতেই আল্লাহ তাআলা পাথরকে বলে দিলেন, পাথর তোমাকে আমি কাবা ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত কাজে লাগাবো। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের যতটুকু প্রয়োজন হয় পাথর ততটুকু এমনি থেকেই নিজের থেকেই সে উপরে উঠতে থাকে। এই পাথরটা বর্তমান যেখানে কাবা ঘর অবস্থিত, এই কাবা ঘরের পাশেই এই পাথরটা রেখে দেওয়া আছে। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। পাথরটাকে বলা হয় কি? মাকামে ইব্রাহিম। কোন হাজী সাহেব যদি এই পাথরের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে পারে অথবা এই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তাআলা হজ করার সময় যতগুলো জায়গার মধ্যে দোয়া কবুল করেন, এই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এখনো পাথরটা আছে প্রায় 1 ইঞ্চির মতো। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা ঘরে কাজ করছিলেন, যখন দাঁড়িয়েছিলেন তখন পাথরটা প্রায় 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকে দেবে গিয়েছিল। আজও ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো অবস্থিত আছে। এই কাবা ঘরের পাশেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, গত সপ্তাহের আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় বিবাহ করলেন, দ্বিতীয় বিবাহ করার পরে হযরত হাজরা আলাইহিস সালামকে বিবি সারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার এই সন্তান এবং তোমার এই দ্বিতীয় স্ত্রী তাদেরকে তুমি আমার এইখান থেকে নিয়ে দূরে কোনো জায়গার মধ্যে রেখে দিয়ে আসো, আমার এখানে একসাথে আমার সাথে কি তাকে রাখতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিবি সারা এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটু পেরেশানিতে পড়ে গেলেন, টেনশন ফিল করলেন, চিন্তা করে গেলেন কি করা যায়, এটা কিভাবে সম্ভব, কোথায় আমি তাকে
রেখে দিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে সায় দিচ্ছে না যে আমার বিবি আর আমার সন্তানকে আমি দূরে কোথায় রেখে দিয়ে আসবো, এই কথা সায় দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আয় ইব্রাহিম, বিবি সারা যা বলছে তুমি তাই করো। অতএব তোমার এই দ্বিতীয় স্ত্রী আর এই সন্তানকে তুমি দূরে কোন জায়গার মধ্যে রেখে দিয়ে আসো, তোমার সারার কথাই তুমি বাস্তবায়িত করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা পেয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত পেয়ে গেলেন, এখন চিন্তামুক্ত হয়ে গেলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন দুনিয়ার মধ্যে স্ত্রী কথা বড় নয়, দুনিয়ার মধ্যে সন্তান বড় নয়, দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজন, দুনিয়ার মধ্যে মা বাবা বড় নয়, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম হলো সবচেয়ে বড়। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহর হুকুম। আমি প্রায় সময় বলি, আপনি যদি ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, কোন সন্তান ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে, কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম মানার জন্য সন্তানগুলো দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে যখন নাকি তাকবীর তাহরিমা পড়ে হাতটা বেঁধে ফেলছে, এমন সময় যদি তার বাবা তাকে ডাক দেয়, এমন সময় যদি তার মা তাকে ডাক দেয়, এমন সময় সন্তানের জন্য বাবা মায়ের ডাকেও সাড়া দেওয়া যায় হবে না। বাবা মায়ের ডাকেও কি দেওয়া যায়? কারণ এখন আমি আমার আসল মালিকের সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নিকট ঠিক একই ভাবে আল্লাহর হুকুম বড়। আল্লাহ যখন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, তোমার বিবি সারার হুকুমটা তুমি বাস্তবায়িত করো। ইব্রাহিম পয়গম্বর চিন্তার পেরেশানি সব বাদ দিলেন। সব কিছু বাদ দেওয়ার পর বিবি হাজরাকে আর ইসমাইলকে এরকম ভাবে ওটের মধ্যে উঠাইলেন। নীতি 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 এমন জায়গার মধ্যে নিলেন, ওই জায়গাটার নাম হলো ফারান নামক জায়গা। ওই ফারান নামক জায়গার মধ্যে যাওয়ার পর এমন একটা জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গার মধ্যে রেখে দেন। এই জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য বলা হলো, সেই জায়গাটার মধ্যে আপনার ডান দিকে কোনো গাছপালা বা কোনো বসত বাড়ির ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, কোন রকমের গাছপালা নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, এমনকি পানির পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। ডান দিকে কোনো ব্যবস্থা নাই, বাম দিকে কোনো কিছুর ব্যবস্থা নাই, এরকম ভাবে উত্তর দিকে কোনো ব্যবস্থা নাই, দক্ষিণ দিকে কোনো ব্যবস্থা নাই, পশ্চিম দিকে কোনো ব্যবস্থা নাই, পূর্ব দিকে কোনো ব্যবস্থা নাই। এমন একটা মরুভূমির ভিতরে শুধু বালু আর বালু, বালু ছাড়া কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ গাছালি, কোনো মানুষের কোনো বসবাস নাই। এমন একটা জায়গার মধ্যে রেখে দেওয়ার জন্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে দিলেন, সন্তান ইসমাইলকে রেখে দিলেন, বিবি হাজরাকে রেখে দিলেন। রেখে দিয়ে যখন নাকি ইসমাইলকে আর তার বিবি হাজরাকে পিছন দিক করে চলে আসতেছেন, হাজরা ডাকতে বলে, স্বামী আমার, এই মরুভূমির ভিতরে আমার কোলের সন্তান ইসমাইলকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একা রেখে আপনি কোথায় যাচ্ছেন? মাত্র কিছু খেজুর দিলেন আর এক মস্ক পানি আমার কাছে আপনি রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকের সাড়া দেয় না। মা হাজরা ইব্রাহিমের পিছনে পিছনে চলে
ইব্রাহিম পয়গম্বরের পিছনে পিছনে চলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখটা ফিরাইয়া চোখের পানিগুলো শুধু বেয়ে বেয়ে তার চোখ দিয়ে পড়তেছে। কলিজার টুকরা ইসমাইল, প্রথম সন্তান, প্রথম বিবির ঘরে আমার কোনো সন্তান হয় না, যার কারণে আমার একটা সন্তানের জন্য আমি দ্বিতীয় বিবাহ করলাম। আজকে আমাদের সন্তানটাকে মরুভূমির ভিতরে, যেই জায়গার মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, যেই জায়গার মধ্যে গাছপালার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তানটাকে আমি রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট নিয়ে বিবির ডাকে সাড়া দেয় না। বিবি হাজরা ডাকতেছেন, আর শেষ পর্যন্ত যখন ডাকে আর সাড়া দেয় না, তখন জিজ্ঞাসা করে, স্বামী আমার, আপনি আমাকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছেন তো আল্লাহ তাআলা কি আপনাকে হুকুম করেছে কিনা? একটা মহিলা মানুষ এত আত্মবিশ্বাস তার ভিতরে, আমার মালিক যদি আমাকে এখানে রেখে যাওয়ার জন্য বলে, যে মালিক আমাকে বানাইছেন, আমার সব কিছুর ব্যবস্থা ওই মালিক করে দিতে পারেন কিনা? ইব্রাহিম পয়গম্বরকে ডাকতে বলে, স্বামী আমার, আমাকে কি আপনার মালিক, আমার মালিক আল্লাহ হুকুম করেছেন এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য? ইব্রাহিম পয়গম্বর এবার জবাব দেয়, বলে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে তোমাকে রেখে যাওয়ার জন্য। যখন নাকি এই কথা বললেন, তখন বিবি হাজরা বলতেছে, হ্যাঁ, আমার প্রভু যদি, আমার মালিক যদি আমাকে রেখে যাওয়ার জন্য বলে, আমি আর আপনাকে পিছন থেকে ডাকবো না, স্বামী চলে যান, আপনাকে আমি আমার পক্ষ থেকে বিদায় দিয়ে দিলাম। বিবি হাজরা দৌড়ে সন্তানের কাছে গেলেন, ইব্রাহিম পয়গম্বরকে ওই ফারান নামক জায়গার মধ্যে রেখে দিলেন। কিছুদিন যাওয়ার পর যে খেজুর ছিল, খেজুরগুলো খাওয়া শেষ হয়ে গেছে। দুধের দুধ পান করায় এমন মা যদি ঠিক মতো খানা না খায়, তাহলে ওই মায়ের বুকের মধ্যে দুধ থাকে না। বিবি হাজরা যখন নাকি খেজুরগুলো খাওয়া শেষ হয়ে গেল, পানিও খাওয়া শেষ হয়ে গেছে, এরপরে আর নিজের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইদিকে ইসমাইল কান্না কাটা শুরু করে দিছে, পানি পান করার জন্য বুকের মধ্যে দুধ নাই, দুধ পান করাইতে পারে না। শত কিছুর পরে মায়ের মন মানায় না, মা দৌড়াইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, কোনোদিকে আমার সন্তানের খাবারের ব্যবস্থা করা যায় কিনা। বিবি হাজরা পাশি মারওয়া নামক, সাফা নামক পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে গেল, লক্ষ্য করে দেখি পাহাড় থেকে মনে হয় এরকম ভাবে পানি ঝর্ণা দিয়ে নামতেছে। দৌড়ে গেলেন, দেখে না সেটা পানি না, রৌদ্র পাথরের মধ্যে পড়তেছে, চিকচিক করতেছে, পানির মতন দেখা যায়। ওই পাহাড় থেকে দৌড়াইয়া আবার সন্তান ইসমাইলের কাছে আসে। ইসমাইলের কাছে আবার আসে, সন্তানের ছটফট বিবি হাজরার মন মানায় না। সন্তানের জন্য আবার পাহাড়ের দিকে পানির মতন দেখা যায়। একবার ওই দিকে, ওই পাহাড়ের দিকে দৌড়ায়, একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। হযরত হাজরা এই একবার সাফা আর মারওয়ার মধ্যে যে আসা যাওয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার উম্মত, তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারা শোন, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা হজ করতে আসবা, ততদিন পর্যন্ত আমি আমার হাজরা যে আমলটা করেছি, এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যে দৌড়াদৌড়ি করেছে, তোমার হজ যদি কবুল করতে হয়, তাহলে তোমারও এই সাফা মারওয়া নামক জায়গাটা তোমারও দৌড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দেন, জিবরাইল, আমার হাজরা তো পরীক্ষার মধ্যে পাস
করতেছে, ইসমাইলের পায়ের নিচে তোমার পাখাগুলো মেরে তোমার কোরআনি দ্বারা তুমি আঘাত করে ওই জায়গার নিচ থেকে তুমি পানির ব্যবস্থা করে দাও। হাজেরা দৌড়ে সন্তানের কাছে আসলেন, দেখলেন জিবরাইল পাশে দাঁড়ানো, আর নিচের থেকে পানি উঠতেছে, এমন আজব পানি। মুফাসসিরে কেরাম বলেন জমজমের পানি। এই জমজমের কুয়ার আবিষ্কার কাবা ঘরের পাশে জায়গাটা, এই কাবা ঘরের পাশে যে জমজম কুয়ার আবিষ্কার, ওই জমজম কুয়াটাও কাবা ঘরের একেবারে নিকটবর্তী জায়গার মধ্যে। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে একমাত্র এক ধরনের পানি, এই সারা দুনিয়ার মধ্যে যত পানি আছে সমস্ত পানির বৈশিষ্ট্য হলো শুধু তৃষ্ণা মিটায়। দুধের বৈশিষ্ট্য হলো দুধ তৃষ্ণাও মিটায় আবার ক্ষুধাও মিটায়। পানি কিন্তু ক্ষুধা মিটায় না, পানি বরং শুধু তৃষ্ণা মিটায়। কিন্তু জমজম কুয়ার পানি ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের উসিলায় যে জমজম পানিটা উদ্গত হয়েছে, এই পানিটা এমন পানি যদি কেউ পান করে তার ক্ষুধাও নিবারণ হবে, তার তৃষ্ণাও নিবারণ হবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে যখন পানি উঠলো, বিবি হাজেরা তাতে বসেছিল, তার যে পাত্রটা ছিল পানির পাত্রটা, ওই পানির পাত্রটা ভরে রাখলেন। ভরে রাখার পর যখন দেখলো পানিটা ছড়িয়ে যাচ্ছে, এমন সময় বিবি সারা বালু দিয়ে চতুর্দিকে একটা বাঁধ দিয়ে দিলেন। জিবরাইল ডাক দিয়া বলে সারা, জিবরাইল ডাক দিয়া বলে হাজেরা, ও হাজেরা তুমি যদি এই পানিটুকু এইভাবে জমজম কথা শব্দ উল্লেখ না করে যদি তুমি পান না দিতে, পানিকে যদি তুমি না আটকাতে, তাহলে সারা বিশ্বের মানুষ যদি এই পানি পান করত, পানি কোনোদিন শেষ হতো না। এমন একটা সন্তান কিছুদিন পর যখন নাকি ইসমাইল আলাইহিস সালামের বয়স 8 বছর হয়ে গেল, এখানে আরো অনেক ঘটনা আছে। 8 বছরের ভিতরে ওই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসছিলেন, আসার পথে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আর আমার স্ত্রীর রিজিকের ব্যবস্থা আপনি করবেন, আর এই জায়গাটাকে আপনি ফল-ফলাদিতে ভরপুর করে দিবেন। ঠিক একইভাবে এই 8 বছরের ভিতরে একজন কাফেলা, ব্যবসায়ী কাফেলার সাক্ষাৎ হয়েছিল, লম্বা ঘটনা। কাফেলারা ওইখানে যাওয়ার পরে বিবি হাজেরার অনুমতি নিয়ে তারা ওইখানে বাড়িঘর করা শুরু করে। এরপর ওইখানে ফসল ফলাদি আরম্ভ শুরু করে দেয়। বিশাল মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 8 বছর পরে গিয়ে দেখে এই জায়গার মধ্যে ফলের কোনো অভাব নাই, এই জায়গার মধ্যে ঘর বাড়িরও কোনো অভাব নাই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজেরা আলাইহিস সালামের অধীনে ওই ব্যবসার কাফেলাদের মাধ্যমে যে শহরটা গড়ে উঠছিল, ওই শহরটার নাম রাখা হয় মক্কা শহর। ওই শহরটার নাম রাখা হয় কি? মক্কা শহর। এরপরে 8 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে গেলেন। যাওয়ার পরে অবস্থান করলেন। স্বপ্নের মাধ্যমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার যে প্রিয় বস্তু আছে, তোমার এই প্রিয়